সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা দোহার থানা ঘাড়মোড়া গ্রামে। তো ঘাড়মোড়া গ্রামে নাহিদুল ইসলাম নামে একটা ইয়াং যুবক ছেলে, সে এই মুরগির ফার্মের সাথে জড়িত আছে। তো তার পদ্ধতিটা একটু ভিন্ন, যার কারণে এই ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। সেটা হচ্ছে, আপনারা আমার খাঁচা পদ্ধতি দেখেছেন, বিভিন্ন ফার্মে আমি খাঁচা পদ্ধতি দেখিয়েছি। আর এটা হলো মাচা পদ্ধতি। তো এই মাচার মধ্যে কিরকম মুরগি পালন করা যায় এবং এর সুবিধা অসুবিধা কতটুকু, এটা দেখলে কিন্তু আপনারা এটার সাথে পরিচিত হতে পারবেন এবং এই সুবিধা বা অসুবিধা সবকিছুই জেনে বুঝে এক সময় আপনি যখন ফার্ম করবেন তখনও আপনার কাজে লাগবে। এবং যারা ফার্ম করতেছেন, আপনি কি পদ্ধতিতে করতেছেন এবং এই পদ্ধতিটা করলে কতটুকু ভালো হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। কাজেই আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকেন এবং পুরো ভিডিওতেই এখানে খরচ কি হয়েছে, তারপরে মুরগি কিরকম কি হয়, সবকিছু এই ভিডিওতে কিন্তু তুলে ধরা আছে। তো আপনারা থাকেন আমার পুরো ভিডিওর সাথে এবং ভিডিওটা দেখলে আপনারা, আমি মনে করি, যারা মুরগি পালন করেন এবং যারা নতুন করে করতে চান তারা অনেকটা উপকৃত হবেন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আসছি এখানে, আপনি মাচা পদ্ধতিতে মুরগি পালন করেন। জি। আচ্ছা, তো এই মাচা পদ্ধতিটার অনেকটা গুরুত্ব রয়েছে। যারা মুরগি পালন করে, আমি খাঁচা পদ্ধতি দেখিয়েছি, সেই খাঁচা পদ্ধতিটার বিশাল একটা হয়েছে, মানুষ সেটার অনেক একটা চাহিদা হয়েছে, সে ভিডিওটার মানুষ খাঁচা পদ্ধতিটা পছন্দ করেছে। তো আমি যতটুকু জানি, এই যে এই মাচা পদ্ধতি, এই মাচা পদ্ধতিটাও আমার দর্শক যারা আছে, যারা মুরগি পালন করে বা নতুন করে করবে, এই মাচা পদ্ধতিটারও একটা এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তো আমি জানতে চাইবো এই মাচা পদ্ধতিটা সুবিধা এবং অসুবিধা। মাচা পদ্ধতিটা কিরকম সুবিধা, দীর্ঘদিন যেহেতু করতেছেন, মাচা পদ্ধতির কিরকম সুবিধা আছে বা কিরকম অসুবিধা আছে, এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। এটার ভিতরে সুবিধা আপনার, যেমন মুরগিতে পায়খানা করে, পায়খানাটা নিচে পড়ে যায়, আমি মোটর দিয়ে ওই সাইড থেকে প্রেসার দিলে মোটর দিয়ে ধুয়ে ওই সাইডে পাইপ আছে চলে যায়। ওখানে এটা সুবিধা আপনার। ভুসিতে যেমন 2 বেলা 3 বেলা নাড়তে হয়, ভুসি পাল্টাই দিতে হয়, ভুসি ভিজে যায়। তো এটা ওই সমস্যাটা ফেস করতে হয় না। এটা ওই যে মোটর দিয়ে ধুয়ে দিই, এখন বাচ্চা ছোট আছে, এখন 1 বেলা ধুবো, তারপরে সকালে বিকালে 2 বেলা ধুয়ে দিলে এটা সুন্দর, গ্যাস হয় না। আর মুরগি খুব দ্রুত বলে, আর মুরগি থাকে একদম পরিষ্কার। আচ্ছা, হ্যাঁ। তো এই মাচা পদ্ধতি আমাদের আরেকটা জিনিস, সেটা হলো যেমন কাঠের গুঁড়া দিয়ে আমরা ধানের তুষ দিই, এগুলি লাগে না। লাগে না, এটা ওই শুধু বোর্ডিং এ লাগে। বোর্ডিং ওই সাইডে করি, বোর্ডিং এর জায়গা আলাদা আছে, ওখানে করে 8 থেকে 10 দিনের মধ্যে আমি এখানে উঠাই ফেলাই। ধানের তুষ এবং কাঠের গুঁড়া অনেক গ্যাস হয়, সেটা এটার মধ্যে গ্যাস না, এটার ভিতরে গ্যাসের সম্ভাবনা নেই, যেহেতু 2 বেলা ধুয়ে দেই, তাহলে তো আর গ্যাসের সম্ভাবনা থাকে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি যে পালতেছেন, আপনি কি মনে করেন এই পদ্ধতিতে আপনার কতটুকু ভালো লাগে বা কতটুকু কোনো খারাপ দিক আছে কিনা সেটা একটু বলেন। না, ভালো লাগার ভিতরে আপনি তো বুঝতে পারছেন যে মুরগি পালার ভিতরে ঝামেলা হলে আপনার এই যে লিটারটা পরিবর্তন করা, করা, এটাই গ্যাসটা হয়। তো এটাও তেমন ধরনের সমস্যা হয় না, যেহেতু আমার ধুইতে গেলে কয় মিনিট লাগে, 5 থেকে 10 মিনিট। আচ্ছা, আর মোটর দিয়ে ধুয়ে দিই, এটা সুবিধা, ভালো দিক। তারপরে মুরগির গন্ধ হয় না, মুরগির মধ্যে যেমন দুর্গন্ধ থাকে, ময়লা লাগে থাকে, সেটা লাগে থাকে না। এটার চাহিদাটাও বেশি, যাতে মুরগি পরিষ্কার। তো আমরা বিস্তারিত আজকে ভিডিওতে সবকিছুই জানবো। মাচা পদ্ধতিতে করতে আপনার কিরকম খরচ হয়েছে, আর এই কয়দিন যে, মানে এতদিন যে মুরগি পাললেন, তাতে কতটুকু আপনি লাভবান হলেন বা কোনো লস হলো কিনা, সেটা কিন্তু পুরা আমরা ঘুরে ঘুরে আজকে আপনার ফার্মটা দেখবো এবং আমার দর্শক যারা আছে তাদেরকেও দেখাবো। তো আমরা আমার দর্শকদের জন্য আপনার কাছে জানতে চাইবো যে এই যে মাচা পদ্ধতি করেছেন, এই মাচা পদ্ধতিতে কিরকম খরচ হয়েছে আর কি কাঠ ব্যবহার করেছেন, এটা আমাদের যদি যে খরচ বলতে, এখানে আগে গরুর খামার ছিল, দেখতেছেন যে গড়া এখনো আছে গরুর। তারপরে চিন্তা করলাম গরুতে তেমন সুবিধা না, গতবার যে গরুর দাম গেল কোরবানিতে, সুবিধা হয় নাই, অনেক টাকা লস গেছে। যাই হোক, পরে চিন্তা করলাম যেহেতু মুরগির খামার একটা আছে ভাটায়, তো এটাও মুরগি করে ফেলাই। তো এটা মুরগি করে ফেলাই, তো চিন্তা করলাম গোড়া ভাঙবো না, তো কাটাই না মাচা সিস্টেম করে দেই।
তো ইউক্যালিপ্টাস কাঠ ব্যবহার করছি আমি। আর এই যে ঢাকা থেকে নেট কিনে এনেছিলাম, পিভিসি নেট, যেটা। তো এই যে ইউক্যালিপ্টাস কাঠগুলি কতদিন হয়েছে? এই যে কাঠগুলি দিয়েছেন, কাঠগুলি কতদিন হয়েছে? 4-5 মাস। 4-5 মাস। তাতে এটার গ্যারান্টি কতদিন আছে? অনেকদিন, ইউক্যালিপ্টাস তো একটু বেশি টিকে, দীর্ঘদিন টিকবে। হ্যাঁ দীর্ঘদিন টিকে। আর এই যে নেটটা ব্যবহার করছেন, এই নেট নেটটা তো এটা তো নষ্ট হওয়ার কোনোই নাই, যদি ছিঁড়া না যায়, বাড়ি ছিঁড়া না কোনো যায়। না পড়ে, তো তেমন সমস্যা নাই, তেমন কোনো সমস্যা না, হবে না। হবে না। তো এই ইউক্যালিপ্টাস কাঠগুলি সহজে পচবে না? না, সহজে বসবে না। আচ্ছা, তাহলে এখানে কতগুলি মুরগির পালা যাবে? এখানে 500 মুরগি পালতে পারবো। আর শীতে আমি 550, এখন 550 আছে, 550 পিস। 550 পিস আছে। তো এই যে আমরা বাচ্চাগুলি দেখতে পাইতেছি, তো বাচ্চাগুলি তো দেখা যায় মাশাআল্লাহ। আজকে বয়স কয়দিন হলো? আজকে 11 দিন। 11 দিন? হ্যাঁ। ও, 11 দিন তো মাশাআল্লাহ। 3 দিন হয় এখানে আনা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এই বাচ্চা দেখেন না, খুব পরিষ্কার আপনার। হ্যাঁ, মানে প্রতিটা বাচ্চা পরিষ্কার, বাচ্চা কোনো ময়লা নাই, তাই না? ময়লা নাই। বড় হইলে আরো পরিষ্কার থাকবো, যেহেতু এটা লিটারে ছিল, তো ওই তার জন্য এখন একটু ময়লা দেখা যাইতেছে। যখন বড় হয়ে যাবে, আর যদি লিটারে থাকতো তাহলে কিন্তু অনেক ময়লা হইতো, বাচ্চাটা অন্য পথ থাকতো। আর বাচ্চাটা কত সুন্দর ঝরঝরা। হ্যাঁ। না, তো এই পদ্ধতিটা আসলে খুবই ভালো একটা পদ্ধতি। তো আমার কাছেও খুব ভালো লাগতেছে। তো আমার দর্শক যারা আছে, আমি আশা করি তাদেরও এই পদ্ধতিটা ভালো লাগবে। তো আজকে বয়স কদিন বল? 11 দিন। 11 দিন। 11 দিনে ফিট কয়টা খাইছে? 11 দিনে ফিট খাইছে 4টা। বাচ্চা হলো 550। হ্যাঁ, 550 বাচ্চা, একটু কম 4টার একটু কম খাইছে, মানে 4টা শেষ হয় নাই? না না, 4টা শেষ। আচ্ছা, 4টা না খাই তো মাশাআল্লাহ গ্রোথ ভালো আছে। হ্যাঁ, আসলে গ্রোথ সবসময় ভালোই আসে এখানে, তাই না? হ্যাঁ। তো এর আগে যে করলেন, কিরকম কি করতে পারছিলেন? করতে পারছি মোটামুটি। জানেন তো, মুরগির দামের উপরে ডিপেন্ড করে, তারপরে এমনি সমস্যা হয় না। এর আগের ব্যাচ কি হয়েছিল? তেমন হয় নাই, মুরগি একটু সমস্যা ছিল, তো ঠান্ডা বেশি আসছিল, ঠান্ডা লাগছিল, তার জন্য তেমন হয় নাই। তেমনি সবসময় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার যায় নাই। হ্যাঁ, কোনো লস, বড় ধরনের কোনো লস হয় নাই। তাহলে অনেকে তো ভয় পায় মুরগির কথা শুনলেই, কিছু মানুষ আছে তারা মনে করে এই মুরগিতে লস হয়ে যাবো, মুরগি মরে যায়, মুরগি মুখ হয়ে যায়। লাভ লস সব জিনিস আছে, যেহেতু ব্যবসার ভিতরে, হালাল ব্যবসার ভিতরে লসের এটা তো হইতেই হবে। তারপর আমাদের দেশে সব জিনিসের তো সমস্যা। আপনি এই যে আমি করতেছি, চাইলি টাকা হইলি একটা কিছু করা যাইবো না, দেশে কামাই করতে ভালোই টাফ। তো আমি, আমার মুরগি আছে, আমার 1200 সেট আছে ওখানে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, বিষয়টা হচ্ছে যারাই যে লাইনেই থাকুক, সব জায়গায় যে খালি শুধু সফলতাই আসবে সেটা না, এটা না। হ্যাঁ, সফলতা আসবে যদি সে ধৈর্য ধরে থাকে, চেষ্টা তো করতে হবে, চেষ্টা করতে হবে। আমি এক ব্যাচ একটু খারাপ হয়েছে, আমি আর মুরগি পালন করলাম না, বিষয়টা তো মন হবে না। আমি তো দেখছি আজকে 20 বছর 25 বছর যাবত মুরগি অনেকে পালন করতেছে, তারা হয়তো কিছু ক্ষতি হলেও লাভবান হয়েছে দেখে কিন্তু 20-25 বছর যাবত করতেছে, বিষয়টা এমন না? হ্যাঁ, এমনই। তারপর আমার যেমন আমি 640টা আগে উঠাইতাম আগের ফার্মে, ওখানে আমার 18 থেকে 20টা মুরগি মারা যেত। গত ব্যাচে আমার 68টা মুরগি মারা গেছে, একটু বেশি মারা। হ্যাঁ, বেশি মারে। তারপরে আল্লাহর রহমতে লস হয় নাই আমার। বাচ্চাও ভালো রেটে কিনা ছিল, বিক্রিও করছি যে তেমন ভালো রেট সেটা না, তারপর আলহামদুলিল্লাহ। যাক, কারণ 550 বাচ্চা থেকে 68টা বাচ্চা মারা যাওয়া অনেক না, বাচ্চা বড় হওয়ার পরে মরছে। তো 550 বাচ্চা থেকে সর্বোচ্চ 20টা, সর্বোচ্চ 20টা মারা গেল, ঠিক ছিল, তাই না? কিন্তু আসলে একটু বেশি হয়ে গেছে, বড় হওয়ার পরে মারা গেছে। বাচ্চা গেলে মারলে তো শুধু বাচ্চার দাম যায়, বাচ্চার দাম যায়, কিন্তু বড় হয়ে মারা গেলে তো পুরাটাই যায়, পুরাটাই যায়। হ্যাঁ, আসলে খুবই ভালো লাগলো আপনার এই পদ্ধতিটা দেখে, আমার আসলে খুবই মুগ্ধ হয়েছি আমি। এবং যারা মুরগি পালন করেন তারাও আমি মনে করি এই পদ্ধতিটা কিন্তু করতে পারেন, করলে কিন্তু আপনি লাভবান হবেন। এবং বিশেষ এই হচ্ছে, আপনি এখানে যে মুরগির যে গ্যাসটা হয়, প্রচুর গ্যাস হয়, কিন্তু তলপেটে পানি আসে, তলপেটে পানি আসে, এটা কিন্তু সেই তলপেটের পানি আসার সম্ভাবনা কমই থাকে, তাই না? তলপেটে খুব একটা পানি আসে না, কারণ ওই গ্যাস তো হয় না। তো আমার দর্শকদের জন্য আমি বিশেষ করে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি এখানে অটো ডিঙ্কার
মানে এটা হ্যাঁ। অটো ডিঙ্কার বলে না, হ্যাঁ, অটো কাপ ডিঙ্কার এটা। কাপ ডিঙ্কার ব্যবহার করেছেন। এই 500 ঘরে কাপ ডিঙ্কারে কিরকম খরচ হয়েছে সেটা যদি আমাদের একটু দেখায় আপনার ধরে একটু 500 বলতেন। এই মুরগির যে জন্য আপনার 50টা কাপ ডিঙ্কার লাগবে। এমন 50টা এমন লাগবে। 50টা কাপ এক একটা কাপ ডিঙ্কার নাকি? ডিঙ্কার আপনার 75 টাকা পিস। এই যে হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা এই যে সেট সহ, সেট সহ। আচ্ছা এই সেট সহ পাইপ 75 টাকা হ্যাঁ, পিস। পাইপটা বাদে আচ্ছা পাইপটা বাদে সেট সহ 75 টাকা 75 পিস। টাকা পিস। তাহলে কত পিস লাগছে এখানে? কতগুলো এখানে দিয়েছেন? আপনার কত পিস? 38 পিস আছে। আর 38 কয়েক পিস পিস লাগাবো। ধরেন 50 পিস লাগাবো। আর 50 পিস। তাহলে 50 পিসে 50 পিসের আমাদের জন্য দেখা যায় 500 হ্যাঁ জন্য 500 এর জন্য 50 পিস লাগবে। 500 জন্য 50 পিস লাগবে। হ্যাঁ, তাহলে 50 পিস দাম যদি 100 করে হয় 5000 5000 টাকা, টাকা। হ্যাঁ, তাহলে 75 টাকা করে, হুম, ওখানে 3500 টাকার মতো। হ্যাঁ। আচ্ছা তাহলে আর যে আনুষঙ্গিক আছে সব সহ কত খরচ হতে পারে? আপনার পাইপ লাগবে। পাইপ কত আপনার 200 টাকা পিস। 200 10 ফুট টাকা একটা piece। পাইপ 200 টাকা পিস নিবে। মোটামুটি এমন একটা ধারণা দেন যে কত খরচ হতে পারে 500 জন্য অটো টিঙ্কার? 500 এর জন্য খরচ সেটা তো আমি বলতে পারবো না সঠিকভাবে। কারণ মোটামুটি আমার মোটামুটি অনেক কিছু ছিল তো। যে আবার প্লাম্বার মিস্ত্রি যেমন এক জায়গায় আমি একটা নিজে। মানে একটা আনুমানিক আছে না, আনুমানিক হ্যাঁ। একটা হিসাব, তাতে আমার দর্শকরা যারা কি তাদের করতে কিন্তু একটু সুবিধা হবে। কত টাকা লাগতে পারে তাতে? এখানে 8000 টাকার মতো লাগতে পারে। 8000 টাকা ইনশাল্লাহ 500 এর হ্যাঁ, সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা আচ্ছা 9000 টাকায় হয়ে যাবে। তাহলে একটু দেখাও তো, এই যে পাইপগুলি দেখতে পাইতেছেন, এই যে পাইপগুলি একটু চতুর্দিকে একটু ঘুরাই দেখাও। হ্যাঁ এই যে পাইপ যে গেছে না, চতুর্দিকটা একটু 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 আস্তে 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 ঘুরাই দেখাও যে ভাই কিভাবে সেট করেছে। এই যে কিন্তু অটো ড্রিঙ্কারটা এইভাবে সেট করেছে ভাই। তো আপনারা কিন্তু দর্শক, আপনারা যারা আছেন, যারা মুরগি পালন করেন বা নতুন করতে চান, তারা কিন্তু এই সিস্টেমে পালন করতে পারেন। এই যে একটু এখানে ধরোই, এই যে কিন্তু ভাইয়ের মূল যে পাইপ, এই যে মূল পাইপটা, এই মূল পাইপ দিয়ে কিন্তু এই যে টাঙ্কি থেকে এই যে মূল পাইপে পানি ঢুকে যাচ্ছে। এই যে এখানে ঢুকে যায়, ঢুকে যেয়ে এই চতুর্দিক দিয়ে এই যে এটাতে পানি যায়, এটাতে পানি যায়, কিন্তু পুরা ঘর পানি হয়ে যায়। তো আসলে এটা একটা ভালো পদ্ধতি। আর ডিঙ্কার যে আমরা যে ডিঙ্কার বাহিরে নেই আবার ঘরে ঢুকাই, ধোন লাগে, অনেক কঠিন একটা হ্যাঁ, অনেক কঠিন একটা ব্যাপার। বিষয়। হ্যাঁ, আবার শীতের দিনে এই ধোয়া পাকলা করা, ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে যায়, এটা কিন্তু মানুষের জন্য একটা পেরা, হ্যাঁ, কষ্ট, আমারও ঠান্ডা কিছুদিন আগে আমি 1 সপ্তাহ তাই না? বরাবর ছিলাম। যাই হোক, যাই হোক এই পদ্ধতিটা আসলেই খুব ভালো। একবার যদি 8000 টাকা লাগেও 500 এর জন্য, 8000 যদি যায়ও, এই যে মানুষের অনেক সময় বেঁচে save যায়, হয়। সময় সেভ হয়। হ্যাঁ, এবং এই যে শীতের দিনে দেখা যায় রাত নাই, বিরাত নাই, সব ফজর নাই, পানি বানাইতে হয়, হুম, সেটা কিন্তু লাগে লাগে না। না। আমার দেখা গেছে 5 মিনিটও লাগে না তাই না? এতগুলা মুরগির পানি দিতে। আচ্ছা আচ্ছা তো আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমার দর্শক যারা আছে তারা অনেকে মনে করবে যে এখানে কি হাঁটতে কোনো কষ্ট হয় কিনা, একটু সেটা আপনি কি মনে করেন? না, এখানে হাঁটতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, যেমন আমি যে প্রতিদিন 3 বেলা খাদ্য দেই, আচ্ছা তারপরে যে মুরগি যখন ধরি বিক্রি করি, কোথাও সমস্যা নাই। দেখেন আপনি প্রতি 1.5 ফিট পরে পরে আপনার কাট দেওয়া আছে। এই যে মানে সিস্টেমটা এমনই আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যে তারপরে হসপিটালে যদি পা নেটেও পরে তারপরে কিছু হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো আপনার এই মাচা পদ্ধতি এবং এই যে ইয়ে অটো অটো পানি ডিঙ্কা অটো সিস্টেম দেখলাম, খুবই ভালো লাগছে এবং আশা করি আমার দর্শকদের ভালো লাগবে। তো ভালো থাকেন। জি, ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।